আমাদের বাস ঠিক পিছনেই এসে গেছে। এই বাসে করেই আজকে আমরা জার্নি করব। বাসে উঠেই প্রথম যেটা খুব ভালো এক্সপিরিয়েন্স হলো সেটা হচ্ছে একদম অনবোর্ড হোস্টেস আছেন, তারা খুব ভালো করে ওয়েলকাম করলো। প্রচুর বড় স্পেস রয়েছে দুজনের জন্য। তো বাস ছাড়তে না ছাড়তে অলরেডি আমরা পেয়ে গেছি ইভিনিং স্ন্যাক্স। এটা আরও একটা সার্ভিস যেটা শুধুমাত্র এই বাসেই তোমরা পাবে। আর একদম পেয়ে গেছি গরম গরম দুটো রোল, একটা চিকেন রোল, একটা পনির রোল। মানে বাসে বসে নিজেদের ভিডিও দেখছি, আর কি চাই। সেরা এক্সপিরিয়েন্স, সেরা। সরবা যাবে, সারপড়ে যাবে, খেয়ে বাজা, সরবা যাবে, সারপড়ে যাবে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টেরিফিক টুরস। এপ্রিলের ফার্স্ট উইকেই যা গরম পড়েছে, আর এই অবস্থায় একটু ঠান্ডার আমেজ পেতে আমরা যাচ্ছি পাহাড়ে। তো এত তাড়াতাড়ি প্ল্যান করেছি যে ট্রেনের টিকিট তো অবভিয়াসলি পাইনি, কিন্তু তার অল্টারনেট বেস্ট অপশন হচ্ছে এসি স্লিপার ভলভো বাস, যেগুলো ছাড়ে ধর্মতলা থেকে। কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার যে সমস্ত বাস সার্ভিস রয়েছে তার মধ্যে নতুন সংযোজন হচ্ছে ইজি রাইডের এসি স্লিপার ভলভো বাস, যেটা করে আমরা যাব কলকাতা থেকে শিলিগুড়ি। তো চলো এই বাসের কি কি ফেসিলিটি আছে, কত টাইম, কিভাবে টিকিট কাটবে, টিকিটের প্রাইস কত, সমস্ত কিছু থাকছে আজকের এই ব্লগে। তাহলে ভিডিওটা দেখতে থাকো আর আমাদের সাথে থাকো। আমরা এখন আছি নিউ গড়িয়া স্টেশনে, যাব এসপ্ল্যানেড বাস স্ট্যান্ড, ওখানে গিয়েই সমস্ত কথা হচ্ছে। তো চলো, 5:30 বাজে পৌঁছে আমরা এসপ্ল্যানেড। আমার পিছনেই ঠিক দেখতে পাচ্ছ এসপ্ল্যানেডের মেট্রো 7 নম্বর গেট, আর আমার ঠিক পিছনেই রয়েছে বাস স্ট্যান্ড। তো এখন যাব 6:30 আমাদের বাস এলে বাসটাকে তোমাদেরকে দেখাবো। IPL এর মরশুম, আমার ঠিক পিছনে দেখতেই পাচ্ছ এক্সপ্রেস লাইনের একটা দুর্গাপুরের বাস, সেটা একদম সুন্দরভাবে KKR এর সাজে সেজে উঠেছে। IPL এর মরশুমে কলকাতায় এইটুকুনি উন্মাদনা তো চাই। শ্যামলীর বাস অলরেডি বাস স্ট্যান্ডে এসে আমরা দেখতে পেয়ে গেছি। আগে আমাদের শ্যামলীর একটা রিভিউ অলরেডি দেওয়া আছে চ্যানেলে, সেই শ্যামলীর বাসের সমস্ত ভিডিও আই বাটনে দেওয়া থাকবে, সেটা অবশ্যই চেক করে নিও। বাস স্ট্যান্ডের একদম শুরুর দিক থেকে শ্যামলী, এক্সপ্রেস লাইন, গ্রিন লাইন সব কিছু পার করে একটু এই সাইডে আসার পর একটু পিছন দিকে এসে ইজি রাইডের যে ওয়েটিং রুমটা, ওয়েটিং লাউঞ্জ, সেটা আছে। আর আমাদের বাস ঠিক পিছনেই এসে গেছে। এই বাসে করেই আজকে আমরা জার্নি করব। তো দেখে নেবো বাসটা কেমন। এই ওয়েটিং লাউঞ্জের পাশেই এদের টিকিটটারও রয়েছে। যারা অনলাইনে টিকিট পারচেস করবে না, এখান থেকেও টিকিট পারচেস তোমরা করে নিতে পারো। ইজি রাইডের বাস অলরেডি দিয়ে দিয়েছে। বাসের নাম্বার 9600 বাস, তার সাথে সাথে 9600 এর নাম্বার আর ভলভোর ব্র্যান্ডিং তোমরা দেখতেই পাচ্ছ। আর সুন্দর সামনের ভিউটা একবার দেখো। বাসের গায়ে দেখতেই পাচ্ছ সিসিটিভি, অনবোর্ড রিফ্রেশমেন্ট, লাইভ ট্র্যাকিং, বিভিন্ন রকম ফেসিলিটি তো আছেই। আর এছাড়া আর কি আছে সেগুলো বাসের ভেতর গিয়ে দেখাচ্ছি। আর এই হলো আমাদের বাস। লাগেজ দেওয়ার পর আমরা অলরেডি টোকেন পেয়ে গেছি। এই টোকেনটা গিয়ে শিলিগুড়িতে শো করতে হবে, করলেই তোমরা তোমাদের লাগেজ পেয়ে যাবে। তাহলে চলো এবার বাসে ওঠা যাক, চলে এসো। বাসে উঠেই প্রথম যেটা খুব ভালো এক্সপিরিয়েন্স হলো সেটা হচ্ছে একদম অনবোর্ড হোস্টেস আছেন, তারা খুব ভালো করে ওয়েলকাম করলো। চলে এসো। এবার বাসের ভেতরটা কিন্তু অসাধারণ সুন্দর। বাসে উঠেই থার্ড কুপটা হচ্ছে আমাদের 17-18, যেটা ঠিক এরকম কিছুটা দেখতে। প্রচুর বড় স্পেস রয়েছে দুজনের জন্য। আর একটা কুপে কিন্তু 6টা করে সিট, এইদিকে একটা আর এদিকে দুটো, 2:1, নিচে আপার আর লোয়ার ডেক হিসেবে রয়েছে। তো টোটাল হচ্ছে 7টা কুপ আছে এরকম, টোটাল হচ্ছে 42টা সিট। তাহলে চলো এবার আমরা উঠি। আর প্রচুর রকমের ফেসিলিটি আছে, সেসব তো কিছু তোমাদের জানাবোই। তাহলে আমাদের সাথে থাকো আর ভিডিওটা অবশ্যই দেখতে থাকো। চলে এসো।
এটা হচ্ছে এরকম দেখতে, এদের অফলাইন যে টিকিটটা দেবে যেটা তোমরা কাউন্টার থেকে কাটবে সেটা ঠিক এরকম দেখতে হবে, এরকম দেখতে হবে। তো ফাইনালি 6:30 বাজে আর বাস কিন্তু ছেড়ে দিয়েছে। আমরা এখন ছেড়ে চলে যাচ্ছি ধর্মতলা বাস স্ট্যান্ড, আর একদম অন টাইম ছেড়েছে, কোনো অসুবিধা নেই। আর চলো এবার বলে দিই যে কি কি ফেসিলিটি আছে। মানে কুশনিং তো বেডের অসাধারণ সুন্দর, আর এখানে আছে 2টো পিলো, এখানে হেডরেস্ট, ব্যাকরেস্ট তো রয়েছেই। আর এখানে যদি দুজনের অপরিচিত হন তাহলে কিন্তু কার্টেন দেওয়া রয়েছে যাতে সেপারেট প্রাইভেসি মেনটেন হয়, সে সমস্ত কিছু প্রবলেম নেই। আর এখানে হচ্ছে ফোন চার্জ দেওয়ার জন্য আছে USB চার্জার, আর এখানে হচ্ছে ফোন হোল্ডার আছে। আর এখানে দেখতে পাচ্ছ একদম লাইট অ্যারেঞ্জমেন্ট রয়েছে, এই যে অফ অনের সুইচও দেওয়া রয়েছে, কোনো অসুবিধা নেই। রিডিং লাইট রয়েছে যেগুলো তোমরা তোমাদের কনভিনিয়েন্স অনুযায়ী ইউজ করতে পারবে। আর হচ্ছে এসি ভেন্ট রয়েছে এখানে, মানে দারুণ এসি হাওয়া দিচ্ছে, গরমকাল বেশ ভালো লাগবে, কোনো অসুবিধা নেই। লেগ স্পেস তো যথেষ্ট রয়েছেই, যথেষ্ট একদম আরাম করে এরকম শুতে পারবে, বসতে পারবে, কোনো অসুবিধা নেই। এবার দেখাই যে এই বাসের স্পেশাল, সবথেকে স্পেশাল যে ফেসিলিটিটা সেইটা। এইবারে হচ্ছে রয়েছে, যেহেতু আমাদের দুজনের সিট, এখানে কিন্তু রয়েছে দুটো একদম স্ক্রিন টিভি, পার্সোনালাইজ টিভি। এগুলো হচ্ছে অ্যান্ড্রয়েড টিভি, যেগুলো দিয়ে তোমরা এখানে বসে বাসের ওয়াইফাই ইউজ করে নিজেদের মতো জিনিস, তোমরা পছন্দের জিনিস দেখতে পাবে। টিভিতে তোমরা যা যা দেখবে সেটা শোনার জন্য পাশের জনের যাতে অন্য যাত্রীদের কোনো অসুবিধা না হয় সেই জন্য একদম দিয়ে রেখেছে। যে যার সিট নাম্বার অনুযায়ী প্রত্যেকের কিন্তু দেওয়া রয়েছে এরকম একটা করে হেডফোন, যেটা এখানে লাগানো আছে, এই দিকটায় হচ্ছে লাগানো আছে। আর এই টিভি কী করে অপারেট করতে হবে সেইটা কিন্তু তোমাদের যদি কোনো রকম অসুবিধা হয়, নিজেরা যদি পারো তাহলে তো ওয়েল অ্যান্ড গুড, আর যদি না পারো তাহলে কিন্তু যে হোস্টেসরা রয়েছেন, কেবিন ক্রু যারা রয়েছে, তারা কিন্তু তোমাদেরকে হেল্প করে দেবে। ঠিক আছে, বাস ছাড়তে না ছাড়তে অলরেডি আমরা পেয়ে গেছি ইভিনিং স্ন্যাক্স। এটা আরও একটা সার্ভিস যেটা শুধুমাত্র এই বাসেই তোমরা পাবে। তো দেখি আগে এর ভেতর কি কি আমরা পাই। তো চলো, ইভিনিং স্ন্যাক্সের প্যাকেট আমরা খুলে ফেলেছি। খুলে ফেলেই প্রথমে যেটা পেয়েছি আমিনিয়ার একটা সুন্দরভাবে প্যাক করা একটা রোল, আর তার সাথে রয়েছে মিনারেল ওয়াটার। আরও একটা জিনিস রয়েছে যেটা আমাদের খুব প্রিয়, সেটা হচ্ছে কোল্ড ড্রিঙ্কস। তো চলো আগে এই রোলটার কীরকম টেস্ট আগে টেস্ট করে দেখি। বাহ, সুন্দরভাবে একদম অ্যালুমিনিয়াম ফয়েলের র্যাপ করা প্যাক, অসাধারণ। তো চলো এর টেস্ট কীরকম দেখি। বেশ গরমও কিন্তু আছে, যে এরকম নয় যে ঠান্ডা জিনিস দিয়েছে, একদম গরম, সুন্দরভাবে সার্ভ করেছে। আমরা নিয়েছি একটা ভেজ, একটা নন ভেজ। আর এই যে ভেজ নন ভেজ যে ব্যাপারটা বললাম তোমাদেরকে, ভেজ নন ভেজের জন্যে ওরা মোটামুটি 3টে সাড়ে 3টে, মানে বাস ছাড়ে 6:30, 3টে সাড়ে 3টে নাগাদ ওরা ফোন করেছিল, ফোন করে ইনফর্ম করেছে যে আপনারা কি নিতে চাইছেন, ভেজ না নন ভেজ। সেখান থেকে আমরা একটা ভেজ একটা নন ভেজ অর্ডার করে দিয়েছি। তো এবার চলো এটা কীরকম খেতে টেস্ট করে দেখি। এই টিফিনটা অ্যাভেল করার জন্য কোনো এক্সট্রা চার্জের কিন্তু কোনো ব্যাপার নেই, এটা ওই টিকিটের অ্যামাউন্টের মধ্যেই ইনক্লুড। 7টা বাজে আর একদম পেয়ে গেছি গরম গরম 2টো রোল হাতে, একটা চিকেন রোল, একটা পনির রোল। আমরা ভেজ নন ভেজ দুরকম পেয়ে গেছি আর একদম যাচ্ছি। চলো বেশ এনজয় করা যাক এটা, চলো। সুন্দর লাগছে, একদম কলকাতা শহরের মধ্যে দিয়ে বাস যাচ্ছে আর তার সাথে সাথে আমিনিয়ার রোল হাতে গরম গরম খেতে খেতে যাচ্ছে। ব্যাপারটা কিন্তু বেশ বেশ ভালো, রোলটা ভালো খেতে। আর যেহেতু এটা আমিনিয়ার রোল, টেস্ট কীরকম হবে আশা করি তোমাদেরকে বলতে হবে না কেন। আর দেখতে দেখতে কিন্তু আমরা পার হচ্ছি শিয়ালদা স্টেশন, আর দূরে ফ্ল্যাগটা উঠছে, জাস্ট দেখো, অসাধারণ লাগছে। পুরো শিয়ালদা স্টেশন একদম আলোয় জলজল করছে। ওই যে 19:06 বাজে এখন। এটা স্টার্টিং, এটা এরপর এই মিডল সুইচটা দুবার প্রেস করবেন। আচ্ছা, দুবার প্রেস করলে আমাদের কোম্পানি যেটা হেড আসবে, হেডটা হয়ে যাওয়ার পর প্রথমেই আপনাদের একটা আসছে। হ্যাঁ, এইটা দেখবেন, মিডল যেটা দেখবেন মিডল ক্লিক করবেন, ঠিক আছে? যেটা দেখতে হবে সেটা মিডলে ক্লিক করব। আপনি এখানে সার্চ করলেন আর ওই আপ ডাউন সাইড করে যেটা লেফট দেখবেন রাইট মিডল সুইচ,
আর দিয়ে চালালেই চলে যাবে এরকম ইউটিউব। মানে বাসে বসে নিজেদের ভিডিও দেখছি, আর কি চাই, সেরা এক্সপিরিয়েন্স, সেরা। তো এখন তো চলছে আমাদের বিষ্ণুপুরের ভিডিও। কলকাতা থেকে একদিনের ট্যুর করার জন্য এরকম প্রচুর উইকেন্ড ট্যুর, যেগুলো তোমরা কিন্তু আমাদের চ্যানেল ভিজিট করে দেখে নিতে পারো। সেটা হচ্ছে টেরিফিক ট্যুরস, নামটা কিন্তু মনে রাখতে হবে। তো আমরা এই যে বাসের টিকিটটা কেটেছি, বাসের টিকিট আমরা কেটেছি রেড বাস থেকে। এছাড়াও এদের নিজস্ব ওয়েবসাইটও আছে, সেখান থেকেও তোমরা টিকিটটা কেটে নিতে পারো, বা অফলাইনেও এখান থেকে ওদের কাউন্টারে এসেও তোমরা টিকিটটা কাটতে পারো। আমাদের টিকিট প্রাইস পড়েছে 1500 টাকা করে, আর 75 রুপিস একটা ট্রানজ্যাকশান ফিজ একটা নিয়েছে। টোটাল 1575 পার হেড পড়েছে উইথ এই ইভিনিং স্ন্যাক্স। এসপ্ল্যানেড থেকে আমাদের বাস ছেড়েছে সন্ধ্যে 6:30টায়, আর শিলিগুড়িতে গিয়ে আমাদের কালকে সকালবেলা সকাল 7:30টার সময় নামাবে। এর মাঝখানে বিভিন্ন বোর্ডিং পয়েন্টগুলো আছে। বোর্ডিং পয়েন্টের মধ্যে বাগুইয়াটি এয়ারপোর্ট, বিরাটি মোড়, মধ্যমগ্রাম, বারাসাত কলোনি মোড়, কৃষ্ণনগর, এই যে কোনো পয়েন্ট থেকে তোমরা বোর্ড করতে পারো। রেড বাসের এই যে অ্যাপ আছে, এই অ্যাপে তোমরা লগ ইন করলে যে মাই বুকিংস অপশান রয়েছে, সেই মাই বুকিংস অপশানে গেলে তোমরা প্রথমেই টিকিটটা তো দেখতে পাচ্ছই। টিকিটের তলায় যে অপশানটা দিচ্ছে রেস্ট স্টপ ডিটেলস, মানে কোথায় কোথায় স্টপ দেবে। কৃষ্ণনগরে প্রথম আমাদের ডিনার হবে রাত 11টা নাগাদ, আর তারপরে ডালখোলা দাঁড়াবে একদম কাল ভোরে, তারপর লাস্টে চলে যাবে তো শিলিগুড়ি। তো রেড বাসের অ্যাপে আরেকটা যেটা সুবিধা পেয়ে যাবে তোমরা, সেটা হচ্ছে মাই বুকিংস খুললে সেখানে আরেকটা অপশন পাবে, সেটা হচ্ছে ওয়েক মি আপ। এই অপশনটাতে তোমাদের যে নাম্বার দিয়ে তোমরা বুকিং করেছো সেই নাম্বারে কিন্তু তোমাদের একটা কল যাবে তোমাদের ড্রপিং পয়েন্টের 5 কিলোমিটার আগে। তো তোমরা যদি বাই চান্স ঘুমিয়েও পড়ো, কারণ সকালবেলা অনেক অসুবিধা হয়, তো ড্রপিং পয়েন্টের 5 কিলোমিটার আগে কিন্তু তোমাদের যে বুকিং নাম্বার আছে সেই নাম্বারেই তোমাদের ফোন যাবে। সেই ফোন থেকে তোমরা কিন্তু ড্রপিং পয়েন্টটা মিস করার কিন্তু কোনো রকম চান্স থাকবে না। আমাদের জার্নি তো এতক্ষণের বেশ ভালোই চলছে, আর যাদের কিন্তু ভমিটিংয়ের অসুবিধা আছে তারা একটু কাইন্ডলি মেডিসিন ক্যারি করো, এটাই একটু বলার আছে। ঘড়িতে বাজে 9:40, একটু শুয়ে রেস্ট নিচ্ছিলাম। হঠাৎ করে পাশে তাকিয়ে দেখলাম অলরেডি আমরা হাইওয়ে ধরে ফেলেছি। হাইওয়ে দিয়ে গাড়ি একদম স্মুথলি রান করছে। আর আগের বার যখন আমরা সেপ্টেম্বরে এসেছিলাম, শ্যামলীর বাস রাইড করেছিলাম, তখন কিন্তু রাস্তা প্রচণ্ড খারাপ ছিল, যেটা এখন কিন্তু দেখছি রাস্তাটা হয়ে গেছে এবং বেশ ভালোই রাস্তাটা হয়েছে। 11টা বাজে, আমরা চলে এসেছি ডিনারের জন্য। কৃষ্ণনগর অলরেডি পৌঁছে গেছি আমরা। এই পিছনেই শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠানের সামনে আমরা দাঁড়িয়েছি। এবার কিছু ডিনার করব, করে আবার 20 মিনিট পর বাসে চলে যাব। দেখতেই পাচ্ছ আমরা রেস্টুরেন্টের ভেতরে চলে এসেছি। আমার ঠিক পিছনে যে কাউন্টারটা দেখতে পাচ্ছ, ওখানে সব রকম খাবারই এখানে অ্যাভেলেবেল, ভেজ ননভেজ, রুটি ভাত সব কিছুই অ্যাভেলেবেল। ওখান থেকে কুপন কাটতে হবে, কেটে এদের হাতে দিলে তোমাদের একদম টেবিলে এসে সার্ভ করে দিয়ে যাবে। এমনি পরিষ্কার, যথেষ্ট পরিষ্কার। এবার খাওয়ার কোয়ালিটি কেমন সেটা আগে খেয়ে নিয়ে তারপর জানাচ্ছি। তো ডিনার আমরা করছি রুটি তড়কা। রুটি তড়কা আমাদের এখানে নিয়েছে 70 টাকা, 4টে রুটি তড়কা। কোয়ালিটি যথেষ্ট ভালো, খেতে ভালো লাগছে, আর রুটি একদম গরম গরম রুটি। এরপর আসতে চলেছে কৃষ্ণনগরের সরপুরিয়া, ওটা কিন্তু অবশ্যই মিস করলে চলবে না। কৃষ্ণনগর এলে এটা একদম ম্যান্ডেটারি। এখানে সরভাজা সরপুরিয়া তো পাওয়া যাচ্ছেই, আরও কিন্তু বিভিন্ন ধরনের মিষ্টি আছে এখানে, তোমরা দেখতেই পাচ্ছ একদম সম্ভার, পুরো প্লেট ভর্তি। রাত্রে এখন প্রায় 11টার বেশি হয়ে গেছে, কিন্তু এখানে কিন্তু মানে স্টকের কোনো অভাব পাবে না তোমরা। আর এই হচ্ছে পুরো বাথরুম এরিয়াটা। ওইদিকে জেন্টস টয়লেট রয়েছে, এদিকে রয়েছে লেডিস টয়লেট। জেন্টস আর লেডিস টয়লেট দুটোই কিন্তু পরিষ্কার, একদম কোনো অসুবিধা নেই, তোমরা ইউজ করতেই পারো। এখন 11:30 বাজে, আমাদের বাস ছেড়ে দিয়েছে, আর এবার একদম স্ট্রেট টু ঘুম। কারণ আর বেশি কথা বলবো না, কারণ বাথরুমের সমস্যা। একদম সকালবেলা দেখা হচ্ছে, চলো। আর এই জুতোগুলো কিন্তু একটু ঢুকিয়ে দিতে হবে, নয়তো অন্য যাত্রীদের পায়ে পায়ে নিজেদের জুতো ফুটবল হতে বেশি টাইম লাগবে না। তাহলে চলো এবার একদম ডাইরেক্ট উঠে পড়ি। ডিনারের পরে আমরা বাসে উঠে পড়েছি। বাসে ওঠার সময় একটা জিনিস যেটা ভালো দেখলাম, সেটা হচ্ছে যেহেতু সিসিটিভি ক্যামেরাটা রয়েছে, আমাদের যা লাগেজ ছিল, যা গ্যাজেট বা যা কিছু যা ছিল,
সেইগুলো আমরা বাসেই তো রেখে গেছিলাম, সেই দিক থেকে কোনো রকম সেফটি ইস্যু নেই। তো বাসে উঠেই সরপুরিয়া খাওয়া শুরু করে দিয়েছি। সরপুরিয়ার টেস্ট যথেষ্ট ভালো। আর এখনকার মতো এই অবধি, দেখা হচ্ছে একদম কাল সকালে ডালখোলায়। তো চলো এখন আপাতত ডাইরেক্ট টু ঘুম। এইভাবেই রাতের অন্ধকারে আমাদের বাস ঝাঁ চকচকে বহরমপুর বাইপাস ক্রস করে একে একে ফারাক্কা রায়গঞ্জ হয়ে এগিয়ে চলল আমাদের ভোরের স্টপেজ ডালখোলার দিকে। গুড মর্নিং, এখন বাজে 5টা, আমরা চলে এসেছি ডালখোলায়। আর এখন এখানে হবে 5 মিনিট 10 মিনিটের একটু ব্রেক হবে, যেখানে টয়লেট বা চাটা যা খাওয়ার খেয়ে নিয়ে আবার চলে আসতে হবে বাসে। তাহলে চলো যাওয়া যাক। ঘুমটা তো বেশ ভালোই হলো, জার্কিং টার্কিং হয়নি, বেশ ভালো লাগলো। শুধু একটা বায়ো টয়লেট যদি একটু বাসে থাকতো ভালো হতো। যাই হোক, কিছু করার নেই। এখন যাই, নামি, তারপর দেখা যাচ্ছে। চলো। আমরা অলরেডি টয়লেট করে নিয়েছি, আর চায়ের দাম বলছে 10 টাকা করে। এমনি আমরা চা খাই খুব কম, এখন আমরা চা খাবো না। ঠিক 5 মিনিট বাদে আবার বাস ছেড়ে দেবে, যাব আমরা ফাইনাল স্টপ শিলিগুড়িতে। তো চলো, বাস ছাড়লে এবার সামনের জার্নিটা কিরম হয় দেখতে দেখতে যাব। আর ওই ওপরে যে ফ্লাইওভারটা চলে যাচ্ছে ওটা কিন্তু ফুলবাড়ি দিয়ে শিলিগুড়ি ঢুকবে, আর আমরা এদিকে চলে এলাম বাগডোগরার দিকটায়। আর এরপর থেকে কিন্তু তোমরা সিঙ্গেল সিট নাও বা ডাবল সিট নাও, দুদিকেই একদম চা বাগান দেখতে পাবে। পুরো একদম সবুজে সবুজ হয়ে রয়েছে চা বাগানগুলো, আর একদম পুরো মনে হচ্ছে একদম গ্রিন কার্পেট যাকে বলে। তো অসাধারণ দৃশ্য এটা। তোমরা ট্রেনে এলেও কিন্তু শিলিগুড়ি মানে এনজেপি ঢোকার আগে এরকম চা বাগানগুলো দেখা যায়। আর রোড ট্রিপ করো বা এই বাসে আসো, এই চা বাগানের দৃশ্যগুলো কিন্তু একদম মিস করা যায় না। এটা কিন্তু একদম সকালবেলার জন্য একদম চোখের ট্রিট বলতে পারো। তো দারুণ লাগছে, একদম সুন্দর সানরাইজ হয়ে গেছে, রোদ ঝকঝক করছে, আর পাশে একদম চা বাগান। চলো, এত বড় একটা জানলা, এই ভিউ এনজয় করতে করতে আমরা এবার শিলিগুড়ির দিকে এগিয়ে যাই। চলো। তো আমরা ফাইনালি নেমে গেছি শিলিগুড়ি। তো সামনেই রয়েছে ইজি রাইডের ওয়েটিং লাউঞ্জ, সেখানে একটু যাব। তার আগে টোকেন দেখিয়ে আমাদের লাগেজগুলো নিয়ে নেব। তো এইটা হচ্ছে এখানে শিলিগুড়িতে ইজি রাইডের ওয়েটিং লাউঞ্জ, এখানে আমাদের লাগেজগুলো রয়েছে। তো এখানে একটু আমরা ফ্রেশন আপ করে নেব, নিয়ে তারপরে আমাদের বাকি জার্নিটা করব। ইজি রাইডের আমাদের এই লাক্সারিয়াস বাস জার্নি এখানেই শেষ করলাম। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব কিন্তু মাস্ট। প্রচণ্ড আওয়াজ হচ্ছে, জানি না তোমরা শুনতে পাচ্ছ কিনা, কিন্তু সাবস্ক্রাইব কিন্তু মাস্ট। চ্যানেলের নাম মনে রাখতে হবে, টেরিফিক। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। পরের এপিসোডে থাকছে আরও কিছু চমক, দেখতে থাকো আর সঙ্গে থাকো। টাটা। পিছনেই দেখতে পাচ্ছ এসএনটি বুকিং অফিস, আর এখান থেকে কিন্তু গ্যাংটক সহ আরও অনেক জায়গার, সিকিমের বিভিন্ন জায়গার তোমরা বাস পেয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের শেয়ার গাড়ি, আর পুরোটাই বুক হয়ে রয়েছে, শুধু সামনের সিটে আমরা বসবো আর একদম চলে যাব গ্যাংটক।